এই পুকুরের থেকে আপনার কিরকম পানি আসে দেখেন, খুবই সুন্দর এবং পরিষ্কার পানি আসে, পরিষ্কার পানি। এটি কিন্তু আপনার খুবই পরিষ্কার পানি। এই যে পানি দেখতে পাচ্ছেন, পানি কিন্তু খুবই পরিষ্কার। এটা হচ্ছে 4 স্ট্রোক ডিজেল চালিত ইঞ্জিন, মোবিল চেম্বার আলাদা, ডিজেল চেম্বার আলাদা। আর এই ইঞ্জিনের সাথে আপনার এই চেসিসের সাথে আপনার এই পাম্পের সাথে ফিটিং করা হয়েছে। তো এই পাম্প এবং এই ইঞ্জিনের সাথে আপনার এইভাবে যদি ফিটিং করেন, এইভাবে আপনারা বোরিং থেকে পানি উঠাতে পারবেন, পুকুর থেকে পানি উঠাতে পারবেন, খাল থেকে, নদী থেকে, আপনারা যে কোনো স্থান থেকেই আপনারা পানি উঠাতে পারবেন। এই যে এখন কিন্তু আপনার পুকুর থেকে পানি উঠাচ্ছে এই ইঞ্জিনের মাধ্যমে, এই পাম্পের মাধ্যমে পুকুর থেকে পানি এখন উঠাচ্ছে। নিচের যেই চেসিস দেখতে পাচ্ছেন, নিচের যেই চেসিসটা দেখতে পাচ্ছেন, এই চেসিসের সাথে আপনার কিভাবে এগুলা ফিটিং করা হয়েছে। এটা হচ্ছে আপনার পাম্প সাইড, আর এটা হচ্ছে আপনার ফিল্টার সাইড। এই সাইডে আপনার পাইপের মাধ্যমে পানিটা উঠায়। এইখানে আপনার গ্যাসকেট দেওয়া হয়েছে, বেল্ট বা রুটি, যাতে হাওয়াটা লিক না করে, এই জন্য এইখানে দেওয়া হয়েছে। আপনার এই জয়েন্টেও কিন্তু এটা দেওয়া হয়েছে। আর এইটুকু আপনার লোহার দেওয়া হয়েছে, লোহার, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার পাম্প সাইড, এটা হচ্ছে পাম্প সাইড। আর এখানে আপনার রুডি কিংবা বেল্ট এইখানেও দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার পাম্প সাইড। এই পাম্প সাইডটা আপনার এই চেসিসের সাথে আপনার এইখানে 4টা লার্ডের মাধ্যমে ফিটিং করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, 4টা লাটের মাধ্যমে ফিটিং করা হয়েছে। আর এই হচ্ছে আপনার ইঞ্জিন সাইড। তো এই ইঞ্জিন সাইডেও আপনার এই যে নিচের সাইডে আপনার 4টা লাটের মাধ্যমে ফিটিং করা হয়েছে। আর এই ইঞ্জিনটা আপনার অনেক পুরনো, সেই ক্ষেত্রে আপনার এইখানের যে তেলের চেম্বারের যে টাঙ্কিটা ছিল, ওইটা কিন্তু বর্তমানে এখানে নাই। এখানেও কিন্তু আপনার তেলের চেম্বার ছিল যখন নতুন ছিল, তো সেই ক্ষেত্রে আপনার এটাও খুলে ফেলছে। এই বোতল থেকে সরাসরি তেলটা টেনে নেয় এই ইঞ্জিন, তো ডিজেলটা টেনে নেয় ইঞ্জিন। ইঞ্জিনের গতি বাড়ানো কমানোর জন্য এইটা দেওয়া হয়েছে। আর এইখানে হচ্ছে আপনার এই হচ্ছে আপনার লিভার। যখন আপনার স্টার্ট দেব, তখন আপনার এই লিভারটা হালকা উপরে নিতে হবে, উপরে নিয়ে তারপর আপনার স্টার্ট দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে এইখান দিয়ে আপনার তেলটা প্রবেশ করবে, এখান দিয়ে আপনার ডিজেলটা প্রবেশ করবে। আর এইটা হচ্ছে আপনার মোবিল চেম্বার। এই যে এইখানে আপনার মোবিলটা দিতে হয় ইঞ্জিনে। এই ইঞ্জিনটা হচ্ছে আপনার ডিজেল চালিত 4 স্ট্রোক 4 ঘোড়া একটি ইঞ্জিন, ডিজেল চালিত। এইটা ওই দিকে পাইপ নেওয়া হয়েছে, আপনার বিসলায় পানি দেওয়া হবে এই ইঞ্জিনের মাধ্যমে। এই যে নিচের যে চেসিসটা দেখতে পাচ্ছেন, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য আপনার খুবই সুন্দর কিন্তু এই চেসিসের সাথে ফিটিং করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন, ধরার জন্য, মুভ করার জন্য ফিটিং করা হয়েছে খুবই সুন্দরভাবে। আপনারা এইখান দিয়ে এইখানে ধরে আপনার এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারবেন। ডিজেল চালিত ইঞ্জিন, তারপর আপনার এই পাম্প, তারপর আপনার এই যে পাইপটা দেখতে পাচ্ছেন পুকুর থেকে পানি ওঠানোর জন্য এই পাইপ, আর এই পাম্প, এই ইঞ্জিন, তারপর আপনার এই যে চেসিসটা দেখতে পাচ্ছেন, এই চেসিস, এই সম্পূর্ণ সেটআপ সহ আপনার নতুন অবস্থায় আপনার খরচ হতে পারে আপনার 20 থেকে 30,000 টাকার মধ্যে খরচ হবে। নতুন অবস্থায় 20 থেকে 30,000 টাকার মধ্যে, নতুন অবস্থায় আর কি। এই ইঞ্জিন, তারপর আপনার এই যে চেসিসটা দেখতে পাচ্ছেন, চেসিস, তারপর আপনার এই পাম্প, এই ফিল্টার সহ আপনার টোটাল খরচ হতে পারে 20 থেকে 30,000 টাকার মধ্যে। এটা কিন্তু অনেক পুরনো ইঞ্জিন। আর এইখানে আপনার 1 লিটার ডিজেল আনা হয়েছিল, 1 লিটার ডিজেল দিয়ে। আর এই ইঞ্জিনটি বর্তমানে পুরনো ইঞ্জিন হলেও এটা আপনার 1 থেকে 1.5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। 1 লিটার ডিজেলে 1 থেকে 1.5 ঘন্টা আপনার ব্যাকআপ পাওয়া যায়। আপনার 1 থেকে 1.5 ঘন্টা বলার কারণ হচ্ছে আপনার এইখানে আপনার গতিটা আপনার কম বেশি করা যায়, এখানের গতিটা আপনার অ্যাডজাস্ট করা যায়। সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 ঘন্টা পাবেন 1 লিটার ডিজেলে। ইঞ্জিনে এইখান দিয়ে মোবিল দিতে হয়। আর এইখানে একটা সিস্টেম আছে, এটা দিয়ে আপনার মোবিলটা চেক করে। এই যে এটা আপনার প্যাচের মাধ্যমে ঘুরিয়ে খুলে আপনার মোবিলটা চেক করতে হয়। এই যে এখান দিয়ে আপনার মোবিলের কোয়ালিটিটা চেক করে। এখান দিয়ে কিছুদিন পর পর মোবিলটা চেক করে আপনার পরিবর্তন করতে হয়, তাহলে আপনার ইঞ্জিনটা ভালো থাকে।
এই পুকুরের থেকে আপনার কিরকম পানি আসে এই দেখেন, খুবই সুন্দর এবং পরিষ্কার পানি আসে, পরিষ্কার পানি। এটি কিন্তু আপনার খুবই পরিষ্কার পানি। এই যে পানি দেখতে পাচ্ছেন, পানি কিন্তু খুবই পরিষ্কার।